আজকের এই দারুণ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে মনে হবে যেন কোনো জাদুর কাঠি। হ্যাঁ, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। অনেকেই হয়তো নামটা শুনেছি, তাই না? কিন্তু এর ভেতরের ইঞ্জিনটা আসলে কিভাবে কাজ করে সেটা হয়তো অনেকেরই অজানা। আজকে ঐতিহাসিক ডেটা আর শেয়ার বাজার ধসের সময়কার একটা দুর্দান্ত রিয়েল লাইফ সার্ভাইভাল স্টোরির সাহায্যে পুরো ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার করা হবে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা বিশাল প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, মাসের পর মাস খুব সাধারণ একটা আর্থিক অভ্যাস কি দীর্ঘমেয়াদে গিয়ে ১৫ কোটি টাকার একটা বিশাল পাহাড় তৈরি করতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১৫ কোটি। শুনতে একেবারে রূপকথার গল্পের মতো লাগলেও ডেটা কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। চলুন দেখি এর পেছনের আসল সত্যিটা কি। একবার এই বিশাল সংখ্যাটার দিকে তাকাই, ১৫ কোটি টাকা। এটা কিন্তু কোনো কাল্পনিক সংখ্যা নয়, একদম ঐতিহাসিক সত্য। এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডের মতো একটা পুরনো ফান্ডে কেউ যদি টানা ৩০ বছর ধরে প্রতি মাসে মাত্র ১০,০০০ টাকা করে বিনিয়োগ করে যেতেন, তবে আজকে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়াত ওই ১৫ কোটি টাকায়। জাস্ট ভাবা যায় না। এটা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে ছোট কিন্তু ধারাবাহিক একটা অভ্যাস সময়ের সাথে সাথে কতটা ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠতে পারে। আধুনিক যুগের মাটির ব্যাংক, গুল্লাক থেকে সম্পদ তৈরি। ছোটবেলায় আমাদের প্রায় সবার বাড়িতেই একটা মাটির ব্যাংক বা ভাড় থাকত, মনে আছে তো? মাসের শেষে বেঁচে যাওয়া খুচরো পয়সা জমানো হতো সেখানে। ওই পুরনো দিনের মাটির ব্যাংক বা পাড়ার ফান্ডে টাকা জমত ঠিকই, কিন্তু সেখানে কোনো আর্থিক বৃদ্ধি বা গ্রোথ বলে কিছু ছিল না। টাকাটা জাস্ট পড়েই থাকত। অন্যদিকে এসআইপি হলো এমন একটা আধুনিক ব্যবস্থা যাকে বলা যায় ইনবিল্ট গ্রোথওয়ালা একটা আধুনিক মাটির ব্যাংক। এখানে প্রতি মাসে নির্দিষ্ট কিছু টাকা শৃঙ্খলার সাথে জমানো হয়, আর সেটা চুপচাপ বসে না থেকে সময়ের সাথে সাথে পাগলের মতো বাড়তে থাকে। এখন একটা খুব সাধারণ ভুল ধারণা ভাঙা যাক। অনেকেই ভাবেন এসআইপি মানেই তো মিউচুয়াল ফান্ড, তাই না? একদমই না। এসআইপি আসলে একটা পদ্ধতি মাত্র, যে কোনো সম্পদে বিনিয়োগ করার একটা স্মার্ট উপায়। একবারে অনেকগুলো টাকা ছাড়াই শেয়ার, সোনা, বন্ড, রেকারিং ডিপোজিট, এমনকি আজকের দিনের ক্রিপ্টোতে পর্যন্ত এই পদ্ধতিতে বিনিয়োগ করা সম্ভব। মানে বুঝতেই পারছেন এটা কতটা বহুমুখী আর সার্বজনীন একটা পদ্ধতি। রুপি কস্ট অ্যাভারেজিংয়ের জাদু, অঙ্কের বাস্তব প্রয়োগ। তো সাধারণ মানুষের জন্য এই জিনিসটা এত ম্যাজিকের মতো কাজ করে কিভাবে? এর পেছনের আসল গাণিতিক ইঞ্জিনটার নাম হলো রুপি কস্ট অ্যাভারেজিং। খুব সহজ কথায় বলতে গেলে এটা এমন একটা কৌশল যেখানে বিনিয়োগ চলতেই থাকে। বাজারের দাম বাড়লে একরকম, কমলে আরেক রকম দামে ইউনিট কেনা হয়। ফলে দীর্ঘমেয়াদে সেই সম্পদের গড় ক্রয়মূল্য এমনিতেই অনেকটা কমে আসে। অর্থাৎ বাজারের ওঠানামা বা ভোলাটিলিটি, যেটাকে আমরা ভয় পাই, সেটাই আসলে একজন সুশৃঙ্খল বিনিয়োগকারীর জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। এই ডেটাগুলো একটু ভালোভাবে লক্ষ্য করি আমরা। ধরুন, শুরুতে ২০ টাকা দামে বিনিয়োগ শুরু করার পর লাভ ছিল ২%। পরের মাসে দাম কমে ১৮ টাকা ৪০ পয়সা হল। লাভ নেমে এলো ১%। তারপর বাজার ধরাম করে পড়ে গেল, দাম হলো ১৭ টাকা ৪০ পয়সা, আর পোর্টফোলিওতে দেখা গেল ৩% লস। ভয়ঙ্কর লাগছে, তাই না? কিন্তু এখানেই আসল ম্যাজিক। যেহেতু প্রতি মাসে একই পরিমাণ টাকা ঢালা হচ্ছে, তাই দাম কমার সময় স্বয়ংক্রিয়ভাবেই বেশি সংখ্যক ইউনিট কেনা হয়ে যায়। আর এর ফলেই ধীরে ধীরে মোট বিনিয়োগের গড় খরচ একেবারে নিচে নেমে আসতে থাকে। কোভিড-১৯-এর পতন এবং এসআইপি শৃঙ্খলার চূড়ান্ত পরীক্ষা। এবার চলুন একটা রিয়েল লাইফ চরম নাটকীয় পরিস্থিতির কথা বলি। ২০২০ সালের ওই ভয়ঙ্কর কোভিডের সময়ের কথা মনে আছে? এই টাইমলাইনটা দেখলে তখনকার মানসিক চাপের রোলার কোস্টারটা খুব ভালো করে বোঝা যায়। আমাদের সোর্সের একটা বাস্তব কেস স্টাডিতে দেখা যাচ্ছে ৩.৫ বছর ধরে টানা বিনিয়োগ করার পর ফেব্রুয়ারি ২০২০ সালে রিটার্ন ছিল মাত্র ৪%। ঠিক তার পরের মাসে মানে মার্চে সেটা নেমে দাঁড়ায় -৬%। আর এপ্রিলে একেবারে ভয়াবহভাবে -২৫%। জাস্ট ভাবুন, বছরের পর বছর ধরে তিল তিল করে জমানো টাকা মাত্র ২ মাসের মধ্যে এতটা পড়ে যাওয়াটা যে কারো জন্যই একটা চরম আতঙ্কের বিষয়। বাজারে যখন এমন ধস নামে তখন মানুষের একদম প্রথম রিয়াকশনটা কি হয়? টাকা তোলো আর পালাও। অনেকেই ঠিক এই ভুলটাই করেছিলেন তখন। কিন্তু যিনি এই ভয়াবহ পতনের মধ্যেও দাঁতে দাঁত চেপে নিজের কৌশল আঁকড়ে ধরে বিনিয়োগ চালিয়ে গেছেন, দিন শেষে তিনি আসল বিজয়ী হয়েছেন। ভয় পেয়ে পালিয়ে না গিয়ে ওই চরম শৃঙ্খলায় হল দীর্ঘমেয়াদী বিশাল সম্পদ তৈরির সবচেয়ে বড় চাবিকাঠি। এবার এই চার্টার দিকে তাকাই। সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এই বিশাল পার্থক্যটা। টানা ৯ বছর ধরে বাজারের সব পরিস্থিতিতে ভালো খারাপ সব সময় বিনিয়োগ চালিয়ে যাওয়ার ফলে ইউনিট প্রতি গড় ক্রয়মূল্য নেমে এসেছে মাত্র ৫৭ টাকা ৫৬ পয়সায়। অথচ সেই একই ইউনিটের বর্তমান বাজার মূল্য এখন ২০২ টাকা।
এই যে গড় ক্রয়মূল্য আর বর্তমান মূল্যের মধ্যে পাহাড় সমান গ্যাপ, এটাই হলো শৃঙ্খলা ধরে রাখার আসল পুরস্কার, একদম নিখাদ মুনাফা। স্টেপ আপ এসআইপি এবং কম্পাউন্ডিং, সম্পদ তৈরির গতি বাড়ানো। আচ্ছা, এই যে সম্পদের যাত্রা, এটাকে কিভাবে আরও ফাস্ট, আরও গতিশীল করা যায়, এবার সেটা দেখা যাক। একটা হিসাবে দেখা গেছে, যদি প্রতি মাসে ৫,০০০ টাকা করে বিনিয়োগ করা হয় আর সেখান থেকে বছরে ১২% রিটার্ন আসে, তবে জীবনের প্রথম ১ কোটি টাকার বিশাল মাইলফলক ছুঁতে সময় লাগে পাক্কা ২২ বছর। শুনতে বেশ অনেকটা লম্বা সময় মনে হচ্ছে, তাই না? কিন্তু আসল জাদুকরী গাণিতিক ধাক্কাটা হলো এটা। প্রথম ১ কোটি টাকা থেকে লাফিয়ে ২ কোটি টাকায় পৌঁছাতে আর নতুন করে ২২ বছর লাগে না। বিশ্বাস করুন আর নাই করুন, লাগে মাত্র ৫ বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৫ বছর। কম্পাউন্ডিংয়ের এই অবিশ্বাস্য গতির কারণেই শেষের দিকে সম্পদ বৃদ্ধির এই সুপারফাস্ট রূপটা আমরা দেখতে পাই। বিনিয়োগ শুরু করা, তত্ত্ব থেকে বাস্তবে রূপান্তর। তো এত সব তো জানা হলো, কিন্তু শুরুটা হবে কিভাবে? খুব সহজ, মাত্র কয়েকটা ধাপ। প্রথমেই নিজের পছন্দ মতো একটা ফান্ড বা সম্পদ বেছে নিতে হবে। তারপর ঠিক করতে হবে কিস্তির পরিমাণ, এটা হতে পারে মাত্র ১,০০০ টাকা। এরপর ঠিক করতে হবে বিনিয়োগটা মাসিক হবে নাকি অন্য কোনো সময়ে, আর মাসের ঠিক কোন তারিখে টাকাটা জমা হবে। আর শেষ ধাপটা হলো সবচেয়ে ক্রুশিয়াল, অটো স্টেপ আপ চালু করা। এর ফলে প্রতি বছর আয়ের বৃদ্ধির সাথে সাথে আপনার বিনিয়োগের পরিমাণটাও স্বয়ংক্রিয়ভাবে ৭ বা ১০% হারে বাড়তে থাকবে। একবার সেট করে দিন আর নিশ্চিন্ত থাকুন। তো আজকের এই বিশ্লেষণ আমরা একদম শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা দেখলাম কিভাবে পুরনো দিনের সেই মাটির ব্যাংকের কনসেপ্টটা আজকের দিনে একটা ভয়ঙ্কর শক্তিশালী সম্পদ তৈরির ইঞ্জিনে পরিণত হয়েছে। সবকিছু জানার পর এখন শুধু একটা প্রশ্নই পড়ে থাকে, আজ সেই ডিজিটাল মাটির ব্যাংকের গায়ে কোন চূড়ান্ত আর্থিক লক্ষ্যের কথাটি লিখে রাখা হবে? একটা সুশৃঙ্খল সম্পদ তৈরির যাত্রা শুরু করার জন্য আজকের চেয়ে ভালো সময় আর কি হতে পারে?